আমি পিয়ালি। তো আজকে আমি চলে এসেছি তিনটে বই নিয়ে কথা বলবো। তিনটে বই অরিন্দম শীলের লেখা, বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। তো আমার প্রথম বই হচ্ছে পঞ্চমকার, অরিন্দম শীলের লেখা। এখানে মেনলি যে বিষয়বস্তু, এখানে বাজপেয়ীর কথা আছে, আদবানির কথা আছে, প্রণব মুখার্জি আছেন, রাজীব গান্ধীর কথা আছে, ভিপি সিং আছে, জ্যোতি বসু, বুদ্ধদেব, সোনিয়া আছেন। এদের যে রাজনৈতিক, সেই লালু প্রসাদ যাদব, ফুলন দেবীর উত্থান, এই সমস্ত জায়গা এখানে উঠে এসছে। বইটি বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত। দাম হচ্ছে 199 টাকা। মূলত 80-90 দশকের জাতীয় ভারতীয় যে রাজনীতির একটা চিত্র লেখক সেটা এখানে তুলে ধরেছেন। বিভিন্ন চরিত্র, বিভিন্ন ব্যক্তিত্ব, বিভিন্ন মানুষের কাজ, সেই সময়কার রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা উঠে এসেছে। তো এই ছিল আমার প্রথম বই। দ্বিতীয় বই হচ্ছে মানচিত্রে দাবার ছক, যেটাও অরিন্দম শীলের লেখা, বিভা পাবলিকেশন থেকেই প্রকাশিত, এবং এটার দাম 222 টাকা। কিন্তু এখানে যেটা উঠে এসেছে সেটা হলো গোষ্ঠী জোট, এইসব যে তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, এবং মূলত এখানে উঠে এসেছে পশ্চিমের রাজনৈতিক জায়গা, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, ভারতের সাথে এই দেশগুলির সম্পর্ক, যুদ্ধ কিভাবে তৈরি হচ্ছে এই দেশের সাথে আর একটা দেশের, সেই জায়গাগুলোর কিছু রাজনৈতিক প্রেক্ষাপট এখানে উঠে এসছে। এখানে সাদ্দাম হোসেনের চরিত্রটা, তার যে বিভিন্ন ব্যক্তিত্ব ভীষণ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন ব্যক্তিত্ব এখানেও উঠে এসছে, যেগুলো রাজনৈতিক জায়গায় একটি গুরুত্বপূর্ণ ছাপ রেখে গেছে, অবদান রেখে গেছে। তো এই ছিল আমার দ্বিতীয় বই। আজকে শেষ বই হলো সঞ্জয় কহিল কথা, অরিন্দম শীলের। এখানে কংগ্রেস পার্টি উত্থান, তাদের বিভিন্ন মানুষ, তাদের যে ব্যক্তিত্বরা আমাদের রাজনীতির জায়গায় অবদান রেখে গেছে, তাই নিয়ে এখানে বিভিন্ন জায়গা উঠে এসছে। এটিও বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত। এটার দাম হলো 244 টাকা। তে বাজপেয়ী আছেন, আদবানি আছে, টাটা বিড়লার জায়গা উঠে এসছে, JNU ইউনিভার্সিটির জায়গা উঠে এসছে। তো ভীষণ ভালোভাবে এখানে এই জায়গাগুলোকে নিয়ে বলা হয়েছে। ইন্দিরা গান্ধীর বিভিন্ন জায়গার সাথে সম্পর্ক, ইন্দিরা গান্ধীর মৃত্যু, সমস্ত জায়গাগুলো, কীভাবে দাঙ্গা হচ্ছে, সব জায়গাগুলো, নরেন্দ্র মোদীর উত্থান, সেই জায়গাগুলো সব এখানে উঠে এসছে। এবার মূল যে জায়গাটা, আমি এই আমার বই নিয়ে পড়ে যা যা অভিজ্ঞতা, সেটা তো অলরেডি আমি যাই পড়ি সেটা ইনস্টাগ্রামে আমার প্রোফাইলে শেয়ার করা থাকে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে থাকে। তো তোমরা চাইলে কেউ যদি চাও, ইন্টারেস্টেড হও, তো দেখে নিতে পারো। এবার মেন যেটা এখানে বলতে চাই, যে তিনটেই একজন লেখকেরই লেখা, অরিন্দম শীল। আমি পড়তে গিয়ে কী ফিল করলাম সেটাই আমি এখানে বলবো। এখানে আমি বিষয়বস্তু নিয়ে বিশেষ কিছু বলছি না, যেটুকু যা আছে আমি সেটাই বললাম। পড়তে গিয়ে আমার মনে হয়েছে উনি খুব সহজ সাধারণভাবে রাজনীতিটাকে সর্বজন বিদিত করে তুলেছেন, মানে যাতে সবার কাছে একইভাবেই পৌঁছায়। যেমন রাজনৈতিক, আমার যেটা নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের দেশের রাজনৈতিক আলোচনা থেকে আমরা অনেক বেশি দূরে থাকি,
সর্বসমক্ষে সবসময় আমরা করি না, এবং অনেক বিভেদ আছে। যেমন ছেলেরা যদি করেও থাকে মেয়েদের সামনে করবে না, বা বিশেষ কোনো মানুষের সামনে করা হয় না, অনেক রকমের ব্যাপার চলে। তো এই যে জিনিসটাকে এই লেখক কিন্তু অনেক জায়গা থেকে তার লেখনী শৈলীর দ্বারা ভেঙে দিয়েছেন, কারণ ভীষণ সহজভাবে উনি লিখেছেন যেটা সব মানুষ বুঝতে পারবে। প্রত্যেকটা ব্যক্তিত্বের যে এক একটা দিক ভীষণ সুন্দরভাবে উনি কোথাও সিনেমার যে তারকারা রাজনীতির সাথে জড়াচ্ছেন, এবং তার সাথে সাথে সিনেমার একটা জায়গাকে নিয়ে আসা, যাতে বিষয়টাকে খুব সহজভাবে বোঝা যায়, তার চেষ্টা উনি করে গেছেন পুরো এই 3টে বই জুড়ে। তো বিভিন্ন সময়কাল, বিভিন্ন জায়গা, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন মানুষ, ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রেক্ষাপট উঠে এসছে। রাজনীতির বিষয়টা সর্বোপরি উঠে এসছে এই লেখাগুলোর মধ্যে দিয়ে। তো আমার বেশ ভালো লেগেছে এই 3টে বই পড়ে, এটাই আমার শেয়ার করার ছিল সবার সাথে, এবং আমার নিজেরও রেখে দেওয়ার ইচ্ছে ছিল যে এই 3টে বইয়ের মূল বিষয়বস্তু এবং কী পড়ে আমি বুঝতে পেরেছি সেগুলো। তো প্রথমত এই বইটা আমার লেখার ধরনের জন্য ভালো লেগেছে, দ্বিতীয়ত যে এক্সাম্পলগুলো ব্যবহার করা হয়েছে সেইটা ভালো লেগেছে, তৃতীয়ত নিরপেক্ষ বিচার ব্যবস্থা, মানে কোনো মানুষের দিকে বেশি কিছু করে বা একটা কোনো জাজমেন্ট, মানে খুব খারাপ কিছু জাজমেন্ট দিয়ে না বুঝিয়ে উনি সবার মতন করেই, যে মানুষ যেরকম সেই মানুষকে সেইভাবেই একটা তুলে ধরা, সেটার জন্য একটা সত্যিই ভীষণভাবে আমার মনে হয় ট্যালেন্ট বা স্কিল দরকার হয়। উনি সেইভাবেই ব্যক্তিত্বগুলোকে তুলে ধরেছেন, তাদের খারাপ ভালো, তাদের আশেপাশের জায়গা, সমস্ত কিছুই যেখানে কিন্তু একইভাবে গুরুত্ব পেয়েছে। সমস্যার জায়গা যেমন এসছে, সমস্যার কারণের জায়গাও এসছে, তার বিচারের জায়গাও এসছে, তার সুন্দর বিশ্লেষণও এসছে। তো এই ছিল আমার 3টে বই নিয়ে উপলব্ধি, এটাই আমার শেয়ার করার ছিল আজকে। তো আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে, আজকে এই পর্যন্ত।